দ্বিতীয় টি-20তে ফিল্ডিংয়ে নেমে নেদারল্যান্ডসকে শুরুতে চাপে ফেলে বাংলাদেশ। তৃতীয় ওভারেই নাসুমের জোড়া উইকেট শিকার, ম্যাক্সো ডাউড 8 রানে আউট। তেজা নিদামানেরও গোল্ডেন ডাক। এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা, শরীফুল ও রিশাদের বদলে তানজিম ও নাসুম। ওপেনার বিক্রমজিৎ সিংকে ফেরান তাসকিন, তার সংগ্রহ 17 বলে 24 রান। পাওয়ার প্লের 6 ওভার শেষে তাদের সংগ্রহ 3 উইকেটে 40 রান। কাটার মাস্টার মুস্তাফিজ ফেরান স্কট এডওয়ার্ডসকে, ডাচ অধিনায়কের সংগ্রহ 11 বলে 9 রান। নেদারল্যান্ডস আরও বিপদে পড়ে 10ম ওভারে। নোয়া ক্রস ও শারিজ আহমদ দুজনেই ফেরেন 10ম ওভারে। নোয়া ক্রস 2 রানে রান আউট ও শারিজ আউট 12 রানে। 10 ওভার শেষে ডাচদের সংগ্রহ 6 উইকেটে 62 রান। 11তম ওভারে নিজের দ্বিতীয় উইকেট নেন মুস্তাফিজ। সিকান্দার জুলফিকার 3 বলে 2 রানে আউট, 65 রানে 7 উইকেট পতন। চরম ব্যাকফুটে যায় নেদারল্যান্ডস। কাইল ক্লেনকে বিদায় করেন তাসকিন। 78 রানে ডাচদের 8ম উইকেট পতন, 100-র নিচে অল আউটের সংখ্যা। এক প্রান্তে আরিয়ান দত্তের প্রতিরোধ। শেষ পর্যন্ত 103 রানে অল আউট হয় নেদারল্যান্ডস। আরিয়ান দত্ত 24 বলে 30 রানে আউট। নাসুম আহমেদ 21 রানে সর্বাধিক 3 উইকেট নেন। 104 রানের সহজ টার্গেট। বাংলাদেশের সামনে নেই কোনো চাপ। দুর্দান্ত সূচনা টাইগারদের। পারভেজ ইমন ও তানজিদ তামিম বেশ আস্থার সঙ্গে ব্যাটিং করেন। পারভেজ ইমন চলতি বছরে টি-20তে 22তম ছক্কা হাঁকালেন। এক বছরে বাংলাদেশের জার্সিতে এটাই সর্বাধিক ছক্কার রেকর্ড। তবে ইমন বিদায় নিলেন দ্রুত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 21 বলে 23 রানে আউট পারভেজ ইমন। পাওয়ার প্লের 6 ওভারে টাইগাররা তোলে 1 উইকেটে 41 রান। 7.3 ওভারে দলীয় স্কোর 50 পৌঁছে টাইগারদের। তানজিদও খানিক বাদে বছরের 22তম ছক্কা হাঁকালেন। পারভেজ ইমনের রেকর্ডে ভাগ বসালেন এই ওপেনার। লিটন তানজিদের ব্যাটে বড় জয়ের দিকে বাংলাদেশ। 10 ওভারে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 71 রান। বাকি 10 ওভারে দরকার মাত্র 33 রান। লিটন তানজিদ দুজনেই সাবলীল ব্যাট চালান। তানজিদ তামিম 39 বলে 50 পূর্ণ করেন। ছক্কার রেকর্ডে পারভেজ ইমনকে ছাড়িয়ে গেলেন এই বাঁহাতি ব্যাটার। 13 ওভারে বাংলাদেশের 17 রান পূর্ণ। 9 উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করল টাইগাররা। 40 বলে 54 রানে অপরাজিত ছিলেন তানজিদ। লিটন দাস অপরাজিত ছিলেন 18 বলে 18 রানে।